কবরের মধ্যে রাখার পরে বড় লোকের কবরটা বড় করা হবে এমনটাও না, গরিবেরটা ছোট করা হবে এমনটাও না। ওই কবরে রাখার পরে কে ধনী কে গরিব ভেদাভেদ নাই, এক কাফনের প্যাকেট হয়ে গেল। এবার কবরের প্রশ্ন সবার বেলায় সমান। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন ছাত্রকেও করা হবে, শিক্ষকেরও করা হবে, আলেম গায়েরে আলেম সবাইকেই করা হবে। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ধর্ম ইসলাম পালন করবে কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। দুনিয়াতে যারা রবের গোলামি করবে না কবরে জবাব দিতে পারবে না। দুনিয়াতে যারা ইসলাম মানবে না কবরে গিয়া জবাব দিতে পারবে না। মদিনার নবী বলেন তিনটা প্রশ্নের জবাব যারা দিবে আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা আমার বান্দার কবর বেহেশতের বিছানা দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানায় পরিণত করে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। আল্লাহ না করুন নবী আফসোস করে বলেন যারা রবের গোলামি করলো না, ইসলাম ধর্ম মানলো না, নবীর সুন্নাত তো মানলই না, বরং বিরোধিতা করে গেল, বিরোধিতা করিয়া কবরে গেল, এরা তো জবাব দিতে পারবে না। আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা এই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, আমার দেওয়া নেয়ামত পাইয়া শুকর আদায় করে নাই, নামাজ পড়ে নাই, এখন আর দেরি নাই, কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের রাস্তা খুলে দাও। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ আসবে কবরে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে কবরের মাটি দুই পার্শ্বের মাটি জোরে জোরেই না ফরমানকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানের আযাব তো আরো কঠিন আযাব হবে। আল্লাহর কাছে তওবা করে নেই, পেছনের জীবনে কত অন্যায় করেছি, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহের থেকে তওবা করে নিবে তাদেরকে আল্লাহ এত পবিত্র করে দিবেন মনে হয় সে কখনো গুনাই করে নাই। আল্লাহর কাছে তওবা করেন, যতদিন হায়াত পাবো, আমার মা বাবা আত্মীয় স্বজন অনেকেই চলে গেল, আমার বন্ধু বান্ধব চলে গেল, একদিন আমিও যাব, তবে জাহান্নামের গরম সইতে পারবো না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মাটির চাপ কেমন করে সহ্য করব। আজও পর্যন্ত কোরআনের কোনো ভুল তো কেউ বের করতে পারলো না, নবীজির কথার ভুল কেউ বের করতে পারলো না। ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত তাও বলা আছে। অতএব যত অন্যায় করেছি না বুঝিয়া শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে অন্যায় করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আজকে থেকেই 5 বেলার নামাজ পড়ব, চাকরি থাকার যাক, মরে যাই বেঁচে থাকি নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশ ও জাতির পক্ষে থাকব, বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নতওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন, শয়তানের ধোঁকার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এবার এই কথা অন্তরে ঢুকাইলাম, অন্তরে ঢুকাইয়া নাও, আল্লাহর উপর ঈমানটারে মজবুত করে নাও। আমার আল্লাহ এক, ওই আল্লাহর গোলামি চলবে যতক্ষণ আমি বেঁচে থাকবো, যতক্ষণ আর কারো গোলামি চলবে না, ওই আল্লাহর গোলামি চলবে। আর কোনো আইন মানবো না, আল্লাহর আইন মানবো, আর কারো কাছে মাথা নত করব না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। এই কপাল কারো পায়ে ঠেকাবো না, আল্লাহর কাছে আমি আমার কুদরতের আল্লাহর কাছে আমার কপাল ঠেকায় দিব, কারণ আমার আল্লাহ একমাত্র তিনি আছেন, আর কেউ নাই। কথা বলার শক্তি দেন ওই এক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক ওই এক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক ওই এক আল্লাহ।
যেই আল্লাহর দেওয়া সম্মানে চেয়ারে বসছি, যে আল্লাহর দেওয়া শক্তির কারণে জবান দিয়ে কথা বলতেছি, যেই এক আল্লাহর পাওয়ারের কারণে আজকে খানা পাইতেছি, এক আল্লাহর পাওয়ারে দুই চক্ষু দিয়ে দেখতেছি, এক আল্লাহর দেওয়া কানের শ্রবণ শক্তি দিয়ে শুনতেছি, এক আল্লাহর দেওয়া অনুগ্রহের কারণে আমার জিহ্বা নাড়ায় আমি কথা বলতেছি। অনেকের জবান দিয়া মুখ দিয়া খানা খায়, জবানের মধ্যে কোনো আওয়াজ নাই, আছে না নাই? তাহলে কথা বলার শক্তি কে দিলেন? কানের শ্রবণ শক্তি কে দিলেন? কানের শক্তি দুর্বল, দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম, অন্য জন্মগত যেই কানের পাওয়ার, ওই পাওয়ার কোনো ডাক্তার দিতে পারে না। পারে? বলেন। চোখ একটা নষ্ট হয়ে গেছে, পৃথিবীর কোন ডাক্তার কি আমার আসল চোখ ফিরিয়ে দিতে পারবে? আরে মেয়ে চোখ বাদ দেন, এই আজকে মোবাইল নিয়ে গেছি এক জায়গায়, ভাই অরিজিনাল দেন, অরিজিনাল নাই, এই অরিজিনাল নামের ডুপ্লিকেট কিছু আছে, এটাই অরিজিনাল বইলা এরপরে দিয়ে দেয়। তাহলে যেটা অরিজিনাল এটার দ্বিতীয়বার পাওয়া বড় কঠিন, তা আল্লাহটা কেমনে ভাইব? হ্যাঁ, দুনিয়ারটা নাইলে ওই বাঙালি ধোকা টোকা দিয়া বানায়, ওই জাপানওয়ালারা বানায়, চায়নাওয়ালারা বানায়, এটা পাওয়া যায়। আল্লাহটা বানাইবে কে? তাহলে যেই আল্লাহর দেওয়া পাওয়ারে কথা বলতেছি, যে আল্লাহর দেওয়া পাওয়ারের চোখ দিয়ে দেখতেছি, যে আল্লাহর দেওয়া কান দিয়া শুনতেছি, যে আল্লাহর দেওয়া জবান দিয়া কথা বলতেছি, যে আল্লাহর দেয়া পাও দিয়া হাঁটতেছি, এই পাও আপনার বাবায় দিছে। তাহলে আপনার বাবায় দিলে বলেন, পাও যাদের ভাঙ্গা একটা পাও বানায় দে, কোনো জোড়া টোরা নাই, আগের মতো দিয়ে দাও, পারবে? কথা বলেন, কোনোদিন সম্ভব নয়। তাহলে যে আল্লাহর দাও পাও দিয়া চলতেছি, ওই এক আল্লাহর রিজিক খাইয়া শক্তি অর্জন করতেছি। হ্যাঁ, একই পাতিলায় তরকারি, একই পাতিলের মধ্যে ভাত রান্না করলেন আমার মা, খাইলো কে? আব্বা আম্মা, আমরা ভাই বোন। একই তরকারি, একই ভাত, একই রান্না হলো, মশলাও এক, খাইলাম আমরা ভাই বোন বাবা মায় মিলে। কি হইল ফলাফল? একই খানা খাইয়া আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এটা ডাক্তারে বানাইছে? হ্যাঁ, এই শক্তি আপনার পীর বাবায় দেয়? শক্তি কে দেয়? জোরে বলেন। তাহলে খাইলেন আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্যের আলো ভোগ করি আল্লাহর, কথা ঠিক না? পানি ভোগ করি কার? আল্লাহর। সব যে আল্লাহটা বন্ধ হয়ে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। তাহলে যেই আল্লাহর দেওয়া পানি, এক আল্লাহর দেওয়া বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব ভোগ করতেছি এক আল্লাহর। সেজদা কেন অন্য জায়গায় যাবে? কি সেজদা সে এক আল্লাহ পাবে না? সেজদার জন্য মসজিদ না মন্দির কেন? সেজদার জন্য আল্লাহ বাদ দিয়া আর এক মাখলুক কেন? সেই আল্লাহরে সেজদা দিতে লজ্জা কেন? সেই আল্লাহর জন্য নামাজ পড়তে এত বাধা কেন? সেই আল্লাহর মহাব্বতে জিকির করতে বাধা কেন? সে আল্লাহর মহাব্বতে কোরআন পড়তে এত টেনশন কেন? সে আল্লাহর মহাব্বত নিয়ে জীবন যাপন করতে সমস্যা কেন? আসলে এত কিছু বলার পরও বিষয়টা কি? আল্লাহর প্রতি মহব্বত নাই। কারণ মহব্বত একটা কঠিন জিনিস। মহব্বত মানুষকে অন্ধ বানাইয়া দেয়। মহব্বত মানুষকে কি বানায়? অন্ধ বানায়। একটা দলের জন্য কত মানুষ জীবন পর্যন্ত দিয়া ফেলায়, কথা ঠিক না? তো রসুলের জন্য জীবন দেয় কারা? যারা রসুলকে চিনছে, রসুলের আদর্শের মর্যাদা বুঝছে, এরা রসুলের জন্য জীবন দিয়ে দেয়। কেন? রসুল আমার আসল, আল্লাহ আমার আসল। আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়। এটা মোহাব্বত। আমরা এত বয়ান চলতেছে, আমরা এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারি না। আল্লাহর উপরে ঈমান আনবো কিভাবে? যে আমার এক আল্লাহ ছাড়া আমার আসল আর কেউ। দেখেন তো, আব্বা আম্মা আমারে খাওন দিছে, জন্মের পরে আমার খাওন কি আব্বা দিছে না আল্লাহ দিছে?
আমার দাঁত ছিল না জন্মের পরে, কে দিছেন দাঁত? না আব্বাই ডাক্তার দিয়া লাগাই দিছেন। আরে ডাক্তার দিয়া লাগাইবে দূরের কথা, আমার যে দাঁত নাই, আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া বলেও না আল্লাহ তাড়াতাড়ি দাঁত দাও। আল্লাহ কয় সময় মতো আমি অর্ডার দিছি, দাঁত বড় হইতে শুরু হইছে। যখন বড় হইতে হইতে জায়গা মতো হাজির, আবার বললাম এবার থেমে যা। আমি যদি থামাইয়া না দিয়া শুধু বড়ই হইতে বলতাম, তাহলে দাঁত কই যেত? একটা যাইতো মাটির তলে আর একটা চন্দ্রের দেশে। আল্লাহ বলেন লেভেল পজিশনে আসার পরে আবার স্ট্রাক করে দিলাম, চুপ, আর বড় হওয়ার দরকার নেই। তাহলে মা বাবা কিছুই দিল না, সেই মা বাবার জন্য আমরা পাগল। আর আল্লাহ সব দিলেন, সে আল্লাহর জন্য 5 বেলার নামাজ পড়ব। আল্লাহ বলে নাই আমার সব খাইয়া দিন রাত শুধু তসবি টানবি, বিবি বিবাহ বাদ বাড়িঘর সব বন্ধ করে দে, জঙ্গলে যা, শুধু জিকির করবি সারা দিন রাত, আর কোনো কাম নাই। আল্লাহ এটা বলছেন। একজন সাহাবী নবীর দরবারে গিয়া বলেন, পয়গম্বর আমার মনে চায় আমি সারা রাত ইবাদত করি, দিনের বেলা রোজা রাখি। পয়গম্বর বলেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বের কোনো স্থান নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই। বাড়িঘর সারিয়া আল্লাহর ইবাদতে কাটাইবা, আল্লাহ তা পছন্দ করেন না। বরং আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, আবার দিন আমি ভাগ করে দিলাম, রাত ভাগ করে দিলাম। রাতের বেলা ঘুমাইবা, আমি আল্লাহ ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাত্র দিলাম পোশাক বানাইয়া, বান্দা তুমি আরামে ঘুমাও, ঘুমের সময় ঘুমাও। আমি আল্লাহ তোমারে 3 বেলা খানার জন্য খানার আয়োজন করেছি। খানা তোর আব্বা দেয় না, আমি আল্লাহ খানার ব্যবস্থা করলাম, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম, মশলার ব্যবস্থা করে দিলাম। দারচিনি এলাচি আব্বায় দেয়, কে দেয়? আল্লাহ দেয়। বান্দা মাছ তরকারি না হইলে তোর মজা লাগবে না, তরকারির জন্য মশলা দরকার, আমি ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা গোশত রান্নার জন্য মশলা দরকার, ব্যবস্থা করে দিলাম। মাছ রান্না করার জন্য মশলার ব্যবস্থা করে দিলাম। একটা মাছ ভালো লাগে না, অন্য মাছ দিয়া খানা খাও। মাছ ভালো লাগে না, গোশত দিয়া খাও। গোশত ভালো লাগে না, সবজি দিয়া খাও। রুচি নাই, তরকারিও রেডি, শাক সবজি আছে, ভর্তা আছে 13 রকম, গোশত আছে 12 রকম, মাছের আইটেমের অভাব নাই, এরপরও জিহ্বায় টানে না কেন? কয় রুচি নাই। ডাক্তার তুমি তাড়াতাড়ি রুচি দাও। আল্লাহ কয় না না, ডাক্তারের কোনো রুচির ঔষধ নেওয়া লাগবে না, আমি তোর জিহ্বায় রুচি বাড়ানোর জন্য ব্যবস্থা করেছি। 2টা টমেটো কাটিয়া ল, একটা শসা, 3টা কাঁচামরিচ ল, দেখবি সালাদ দিয়ে যেই পরিমাণ ভাত টানবি, তরকারি দিয়াও তা পারবি না। দেখছেন নি, কাঁচামরিচে একটা কামড় দিবি, দেখবি 1.5 প্লেট নাই। রুচি বাড়ায় দিলেন কে? আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরে আমি বলি নাই তুই বিয়া বন্ধ কর, চাকরি বন্ধ কর, লেখাপড়া বন্ধ কর, ব্যবসার দোকানে আগুন লাগাইয়া 24 ঘন্টা শুধু আমারে ডাকবি। না না না, ঘুমের সময় ঘুমা, খানার সময় খানা খা। আমি আল্লাহ নিষেধ করি না। কুলু ওয়াশরাবু, আমি আল্লাহ বলেছি খাওয়ার সময় খা, পান করার সময় পান কর, ঘুমানোর সময় ঘুমা। আমি আল্লাহ বাধা দেই নাই। আমি 24টা ঘন্টা থেকে মাত্র 2 ঘন্টা টাইম তোর থেকে নিলাম তোর কল্যাণের জন্য। 22 ঘন্টা টাইম তোর মা বাবা ভাই বোন পরিবারের দে, ব্যবসা বাণিজ্যে কাটায় দে। এই পুরা 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা ঘন্টা দিবি আমার রাস্তায়, তাও তোর কল্যাণের জন্য। একত্রে সময় নাই, লাগবে না তোর একত্রে, তাই ভাগ ভাগ কইরা দে। কেমনে দিবি? ফজরের নামাজ পড়বি 4 রাকাত, সময় লাগবে 20 মিনিট। এইবার তোর কাজে তুই নেমে যা, নামাজ 4 রাকাত পড়িয়া তোর দোকানে চলে যা। আবার জোহরের সময় যখন আসবে, আবার 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ মসজিদে গিয়া পড়িয়া আবার তুই সংসারে চলিয়া যা, চাকরির ডিউটিতে চলে যা। আবার আসরের মাত্র 4 রাকাতে 20 মিনিট সময় দাও, আবার তুমি তোমার কাজে লেগে যাও।
দোকানে ব্যবসায় চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া তুমি সংসারের কাজে লেগে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া এবার তুমি সংসারে চলে যাও। এবার তুমি রাতে ঘুমাও, ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠো, ফজরের আবার 4 রাকাতে 20 মিনিট দাও। এই সারা রাত ঘুমাইছো, সারা দিন খানা খাইছো, ব্যবসা করছো, 5 বেলার হিসাব দিয়া 20 মিনিট করে 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 2 ঘন্টা সময়ের মতো যেই সময়টা দিলি, এই 2 ঘন্টার বিনিময় বাকি 22 ঘন্টাও আমি আল্লাহ তোর নেকের পাল্লায় উঠাইয়া দিব। এত সুযোগ পাইয়া যারা আদায় করবি না, তোর জন্য জুতা ঝাড়ু রেডি। তোর মতো বেঈমান, তোর মতো গাদ্দার, তোর মতো নিমক হারাম, তোর মতো নির্লজ্জ, তোর মতো বেহায়া, তোর মতো ফেরাউনের দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেডি রাখছি। আজরাইলের কবরে ফেরেশতা রাখছি মুনকার নাকির, এরপরে হাসরের বিচার তোর জন্য। তোর মতো গাদ্দারের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। তোর মতো গাদ্দার, তোর মতো নিমক হারাম, তোর মতো নির্লজ্জ বেহায়া আর কে হতে পারে যে 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা টাইম আল্লাহকে দিবি, বাকি 22 ঘন্টা দিবি, তাও আমল নামায় নেকের পাল্লায় লেখা হবে। খাইলি সব আমার, বিরোধিতা করবি আমার, আর তোরে এমনি ছেড়ে দিব। তোরে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব। তোর বাবার বাবা দাদা নমরুদ্দের সারি নেই, তুই নমরুদ্দের থেকে বড় মাস্তান, তুই ফেরাউনের থেকে বড় মাস্তান, তুই কারুনের থেকে বড় মাস্তান। ওডিরে সাইজ করছি, হিসাব কর কি দিয়া। যেই নমরুদ্দা আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, যে আল্লাহর নিয়ে এত জ্বালা, এনারে মেরে ফেললে জ্বালা শেষ। সেই বেঈমান নমরুদের আল্লাহ পাক ধ্বংস করার জন্য কোনো ফেরেশতা পাঠাইতে হয় নাই, মাত্র একটা অসুস্থ, বলেন না কেন, মশা। মশায় তার জীবনটাকে ধ্বংস করে দিল। আল্লাহ বলেন যেই ফেরাউন নিজের খোদা দাবি করে নাই, শুধু বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউনের খোদাইগিরি ধ্বংস করে দিল। আল্লাহ পাক বলেন ওই ফেরাউনের থেকে পাওয়ারওয়ালা তো তোরা হতে পারো নাই, আমি আল্লাহ নমরুদ ফেরাউনের ধ্বংস করছি। তোর মতো বান্দাটারে ধ্বংস করতে আমার একটা সেকেন্ডের সময় লাগবে না। আর কেমনে বুঝাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আর কেমনে বুঝাইলে বলবেন না যে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আর কিভাবে বুঝাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমানদার হও, ঈমানটারে মজবুত করে নাও। এক আল্লাহর উপর ঈমান আনো, ওই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করা যাবে না। মনে করার নাম কি? শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম। আল্লাহর মতো আরো কেউ আছে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর গুণের মতো কারো গুণ মনে করার নাম শিরিক। আমার আল্লাহ কত পাওয়ারওয়ালা, তাহলে আল্লাহর সাথে আর একজনকে মিলানের দরকারটা কি? আরে অভাব থাকলে না মিলাবো, আমার আল্লাহর তো কোনোটার অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। মানব জাতি তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, আল্লাহ বলেন আমি হলাম প্রশংসিত ধনী। আল্লাহর মাখলুকতের সবার অভাব আছে, আমার আল্লাহর কোনো অভাব নাই। এই জন্য দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আল্লাহ বলে আমি না চাইলে
हर घड़ी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदिना लफ्तिखारा बिल उलूमे वल गीना। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ চাওয়ার জন্য বান্দার দরজায় আমি হাত বিছাইয়া রাখি কুদরতি ভাবে। বান্দা চাইতে দেরি, আমি আল্লাহর দরবার থেকে পাইতেও মোটে দেরি হবে না। হুজুর গোদারে দৌড়ায় অনেকে, হ্যাঁ, কবিরাজের কাছে দৌড়ায়, ছেলে কথা শুনে না, ব্রেন কম, হুজুর একটু দোয়া করেন। অথচ সন্তানের জন্য মা বাবার দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহ পাক কবুল করে নেয়। কয়জন মা বাবা সন্তানের জন্য রাতের বেলা তাহাজ্জুদে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার সন্তান কথা শুনে না, তুমি আমার সন্তানটারে আদোবালা বানাও, আমার সন্তানের জেহেন খুলে দাও, আমার রিজিক নাই, ও আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও। আরে রিজিক বাড়বে তো নামাজ পড়ার দ্বারা, আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। আর আল্লাহর সাথে গাদ্দারি করলে তো আল্লাহ ওই বান্দার উপরে বেজার থাকে, আর যার উপরে বেজার তাকে তো আল্লাহ নিয়ামত দিতে পারে না। এই জন্য পাঁচ বেলার নামাজ, আল্লাহ পাক বলেন ঈমানের পরে নামাজের হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। পাঁচ বেলার নামাজ পড়লে মদিনার নবী বলেন, একটা মানুষ পাঁচবার যদি দৈনিক এক কূপের মধ্যে পানিতে গোসল করে, ওর শরীরে যেমন ময়লা থাকে না, ঠিক যারা পাঁচ বেলার নামাজ পড়বে এদের আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকবে না। এরে নবীর উম্মতেরা, আজকে তাকাইয়া দেখেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে ছাত্র ছাত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো কত আল্লাহর বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলেন, আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো কত আল্লাহর বান্দা গাড়ি চালায়, মাগরিবের আযান, ড্রাইভার গাড়িটারে ব্রেক করে দিল, মসজিদের মধ্যে কন্ট্রাক্টর, হেল্পার, যাত্রীরা সব নামাজ পড়েনি, আপনি ড্রাইভারি করে নামাজ কেন পড়বেন না? নদীর মধ্যে মাছ ধরে আপনার আমার মতো কত বান্দা সময় মতো গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এরপরও নামাজ বাদ দেয় না। আপনার আমার মতো কত বান্দা কৃষি কাজ করে ময়দানে, নামাজের সময় নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বাদ দেয় না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন নামাজটা পড়তে পারবেন না? আল্লাহ তাআলার ওয়াদা, যার নামাজ ভালো তার ঈমান আমল ভালো। পাঁচ বেলার নামাজ মাত্র 20 মিনিট করে সময় দিবেন, এটা তো বাড়াইয়া বললাম, 20 মিনিট লাগেনি। বাঙালির নামাজ পড়তে 20 মিনিট লাগে, কিয়ামত হয়ে যাবে। তারাবির নামাজ 20 রাকাত। খুশি হুজুর, আমগো ইমাম না জানো তারাবি পড়ায় বিদ্যুৎ ফেল। যত তাড়াতাড়ি আমগো হাফেজ সাহেব তারাবি পড়াবে, বেতন তত বাড়ায় দেব। তাহলে এই বাঙালির 20 মিনিট খাড়া খাড়ায় রাখবো, এই ইমামের চাকরি থাকবে? মাত্র 5 মিনিটে 10 রাকাত নাই, জোহরের 10 রাকাত 5 মিনিটে শেষ, খতম। কি দিয়ে ভরছে আল্লাহ ঠিক মতো জানছেন কিনা নিজের তো খবরই নেই। নামাজে পুরা মোরাকাবায় থাকে নামাজের সময়, কারণ আলহামদু সূরা যে পড়বে এটা জানেই না পড়বে কি আছে না নাই। নামাজে মানুষকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। আরে নামাজটা তো নামাজের মতো হতে হবে। নামাজ কার জন্য? না মানুষের জন্য? একা একা যখন পড়েন তখন আল্লাহ দেখে না? তো মানুষের সামনে দেরি করেন, একা একা মুরগির মতো ধান ঠোকরানের মতো শেষ করেন, কারণটা কি? এরপরে গজবের মোবাইল তো আছেই, রিংটোন বাজে, নামাজের সময় মোবাইলটা যে একটু সাইলেন্ট করে না, এই পর্যন্ত হুঁশ নাই। অজু করার সময় জান্নাতের পেরেশানিতে আল্লাহর মোহাব্বতে পাগল হয়ে গেছে, মোবাইল বন্ধ করার খেয়াল নেই।
যখন নামাজের ভিতরে মোবাইলের রিংটোন বাজা শুরু হয়েছে, নামাজের হাত ছাইরে দিয়া এবার দোনো পকেটে হাত ঢুকায়া খুঁজতেছে মোবাইল খুঁজতেছে। এই হলো আমাদের নামাজ। রুকু নাই, সেজদা নাই, যা দেই এটা মানুষ দায় সারা রুকু সেজদা। অথচ হাকিকাতে যদি সঠিকভাবে নামাজ পড়ি তাহলে 4 রাকাত নামাজে কমপক্ষে 5-7 মিনিট সময় লাগে। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের জন্য 2টা কর্মসূচি। এক, বান্দা ইমানটারে মজবুত করো, শিরিকের গন্ধ না জানো ইমানের মধ্যে থাকে, কখনোই থাকতে পারবে না। মাথা নত করব এক আল্লাহর জন্য, ইবাদত করব এক আল্লাহর জন্য, আমার কোনো প্রয়োজনে সাহায্য চাইব এক আল্লাহর কাছে। আমি নামাজে দাঁড়াইয়া ওয়াদা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ওই ইবাদত করি, আপনার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। নামাজের সালাম ফিরাইয়া দৌড়াইতে থাকি কত টাকা সুদে নেওয়া যায়। আসেনি? সুদের টাকায় দোকান, সুদের টাকায় বাড়ি, সুদের টাকায় গাড়ি। এ যদি আজীবন কপালে কালো দাগ ফালায় সুদের খাতায় নাম লেখাইয়া, এর একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ হেদায়েত দান করেন, আরো মোহাব্বতে বলেন। তাহলে নামাজ কত ওয়াক্ত? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে কোনো সমস্যা হবে? হবের পরে যদি না পড়েন তো জুতার বাড়ি কেমন খাইবেন এটা নিজে মাথায় বালিশ লাগায় একটু চিন্তা করেন। আপনারা কি মনে করছেন আমরা কোরআন হাদিসের কথা বলি, আল্লাহর কোরআন মিথ্যা? হ্যাঁ, ওই আহলে হাদিসের এক ভণ্ড কয় ওয়াসসামাই যাতিল বুরুজ, এই সূরাটা নাকি জাল সূরা, কোরআনের সূরা না। কি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন সময় নাউজুবিল্লাহ বলবেন? আমাগো কওমিওয়ালারা যদি এইরকম কিছু কইতো তা দুইয়া ফালাইতো দালালের গোষ্ঠীরা। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। অথচ আল্লাহর কোরআনে ভুল আছে, আল্লাহর কোরআনের অমুক আয়াত জাল, অমুক সূরা জাল, এই সমস্ত কথা বলতেছে বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া। কোন দেশে বসবাস করেন হিসাব করা দরকার। ঈমান কোথায়, আমাদের আকীদা কোথায়? আল্লাহর মোহাব্বত নিয়া এক আল্লাহর গোলামি করো, শিরিকের গন্ধ যেন না থাকে। ওরে আল্লাহর বান্দা, মুরব্বির হাতে হাত লাগাইয়েই ঈমান আমল ঠিক রাখা যায় না। আর যাগো মুরব্বি নাই এগো উপায় কি? আবার চ্যালেঞ্জ দেয় মাযহাব টাযহাব লাগে না, এরা যে গোমরাহ এজন্য নতুন কোনো দলিলের দরকার নাই। যারা বলে মাযহাব মানি না, একদিকে তারা গোমরাহ, অপরদিকে তারা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কারণ মাযহাব মানা ছাড়া কেউ কোনো আমল করতে পারবে না। আর যেই লোকটা মানে কয় মানি না, আসলে লোকটা মাযহাব কি জিনিস এটা বুঝে না। কেন বুঝে না? টাটকা মূর্খ হওয়ার কারণে। আপনি নামাজ পড়েন, আপনি কেমনে নামাজ শিখছেন? কয় ও আমগো বাড়ির ইমাম সাহেব হুজুরে শিখাই দিছে। কেমনে দোয়া শিখছেন? কয় আমগো এলাকার অমুক আলেমে শিখাইছে। তাহলে আপনি আল্লাহর দ্বীন ঈমান শিখলেন একজন আলেমের মাধ্যমে, ঠিক না? তাহলে একজনের মাধ্যমে দ্বীন শিক্ষা আমল করার নাম মাযহাব মানা। আপনি আপনার বাড়ির হুজুরকে মানছেন, আমি হাফিজুর রহমান ইমাম আবু হানিফাকে মানছি, এই তো। আপনি জাকির নায়কের মানছেন, আমি আবু হানিফাকে মানছি। তা আপনি মানেন না এই কসুর কথাটা বলেন কেন? এর দ্বারা যে প্রমাণ হয় আপনি মূর্খ, এটা আপনি বুঝেননি। আপনি যে জ্ঞান শূন্য, জ্ঞান পাপী, এই কথার দ্বারা প্রমাণ হয় আপনি বুঝেন কিছু। কে শিখাইয়া দিছে যে মাযহাব মানি না? মাযহাবের অর্থ জানেন? আপনি আব্বা আম্মার জন্য দোয়া করেন আপনিই না কোনো হুজুর ডাকেন? কথা বলেন না কেন? নামাজ আমারটা আমি পড়বো, কার জন্য?
জোরে বলেন। নামাজ আমি পড়মু, আমি কোরআন হাদিস দেখে দেখে নামাজ পড়মু, আমি কারো মাধ্যমে পড়ব না, পড়লেই মাযহাব মানা হবে। তাহলে আপনি ইমামের নামাজ পড়েন কেন? আপনার নামাজ আপনি একা একা পড়েন, পাকনামি করেন না। গ্রামের ভাষায় কয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। আদার ব্যাপারই জাহাজের খবর নিতে গেলে এমনটাই হয়। এক নাম্বার, মাযহাব মানে না এই রকম একটা মানুষও জমিনে নাই, একজনও। এরপরও যদি কেউ বলে মাযহাব মানি না, হয়তো সে মূর্খ, না হয় শিক্ষিত ধোঁকাবাজ। কারণ সবাই মাযহাব মানে। আমি আবু হানিফাকে মানি, আপনি আর একজনকে মানেন, এই তো। তবে ব্যবধান কি? আমি আবু হানিফাকে মানি, আপনি ডাক্তার জাকির সাহেবকে মানেন, অথবা বাংলাদেশের কাউকে মানেন। ওই মাইনে যে ধর্ম পালন করেন, এই কাউকে মানিয়া তার মাধ্যমে ধর্ম শিখিয়া পালন করার নাম মাযহাব মানা। সহজ কথা, এটা ক্রেডিট নেয়। আমি মাযহাব মানি, এটা ক্রেডিট। মনে করছে এটা কইতে পারলে জান্নাত রিজার্ভ হয়ে যাবে, ভাবসাব নিয়ে কয়। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ আপনারটা আপনি পড়বেন, ইমামের পিছনে ইমামরে ইমাম বানাইয়া এরপরে তার মাধ্যমে আপনার ফরজ নামাজ পড়েন কেন? ইমামের দিয়া দোয়া করান কেন? তাহলে আপনি হুজুরকে মানলেন কি মানলেন না বলেন? জান্নাতুল ফেরদাউসের জন্য দুইটা কাজ। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল। আমলটাও হতে হবে ইখলাস ওয়ালা আমলের মধ্যে কারো কোনো তরিকা থাকবে না, একটাই তরিকা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার তরিকা? রাসূলের তরিকা, মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকা জানতে হইলে জান্নেওয়ালার কাছে যেতে হবে না? আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর তরিকা আছে না নাই? জানতে হবে। জানার জন্য জান্নেওয়ালার কাছে যেতে হবে। জান্নেওয়ালার কাছে গিয়া জানিয়া আমল করা লাগবে, এর নাম মাযহাব। চুল কেমনে রাখবেন, কেমনে কাটবেন, নবীর তরিকা আসেনি? জানেন না, জান্নেওয়ালার কাছে যাইয়া জানার পরে আমল করবেন, এর নাম মাযহাব। এবার আপনি নিজেরটা নিজে বুঝেন, মাযহাব মানেন না মানেন না। মানেন আবার মানি না কইয়া এই সমাজে মূর্খর পরিচয় দিয়েন না। আপনি না শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত হইয়া মূর্খতার মতো কথা বলেন কেন? বান্দা কেমনে খানার লোকমাটা দিবেন, জুতা কেমনে পরবেন, সেখানেও নবীর সুন্নত। কেমনে ঘুম যাইবেন, সেখানেও নবীর সুন্নত। ঘরে ঢুকবেন কিভাবে, বের হইবেন কিভাবে, সেখানেও নবীর সুন্নত। খানা খাইতে বসবেন কিভাবে, খানার লোকমাটা কেমনে দিবেন, সেখানেও নবীর সুন্নত। নবীর তরিকা নাই এমন কোন আমল যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা ভণ্ড। নবীর তরিকা মতো চলতে হবে। পারি না বললে হবে না, যে কোনো পারনেওয়ালা জাননেওয়ালার কাছে যেতে হবে। এই জন্যই তো তাবলিগে যাওয়া, এই জন্যই তো চরমনাই যাওয়া। চরমনাই কি হালুয়া খাইতে যায়? আরে হালুয়া খাইতে যায়, পিকনিক করতে যায়। ওরে পিকনিক করতে যায় তো ভণ্ডদের দরবারে, যেখানে নামাজের তালিম নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, পর্দার ব্যবস্থা নাই, জিকির শিক্ষার ব্যবস্থা নাই, সেজদা কেমনে দিতে হয় সেই শিক্ষার ব্যবস্থা নাই। আছে তিন বেলা খাও, বাবার দরবারে তবারক। এগুলো হলো ভণ্ড। তাবলিগে গেলে কি খালি খাও? হ্যাঁ, 40 দিনের সময় দাও, কোরআন শরীফের সূরা 10টা রেডি করো, শিখার জন্য রেডি হও। কয় মন চায় না, কয় মন এমনি তৈরি হয়ে যাবে। চরমনাই যাও, জিকির ঠিক কইরা করো। দাড়ি নাই, দাড়ি লম্বা করো। টুপি নাই, টুপি মাথায় উঠাও। পর্দা করো না, করতেই হবে। টেলিভিশন চালাও, ভেঙে ফেলতে হবে।
না হালুয়া রুটি খাইতে যায়? চরমনাই যাই কেন, তাবলিগে যাই কেন, আলেমদের কাছে যাই কেন? নবীর তরিকা চিনি না, জানি না, জানিয়া আমল করব, এই তো কাম। কথা বলেন না কেন? এটার যারা বিরোধিতা করবে তারা বাতেল, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা বাতেল। কারো প্রশ্ন থাকলে একটু দাঁড়াইতে পারেন। অ্যালার্জি আছে কারো? থাকলে দাঁড়ান। চরমনাই নিয়ে, তাবলিগ নিয়ে কারো অ্যালার্জি থাকলে আইয়েন। চরমনাই নিয়ে অ্যালার্জি কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। দেখতেছে তাবলিগের কারণে, দেওবন্দীদের কারণে, চরমনাইয়ের কারণে লক্ষ 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 পথহারা মানুষ জান্নাতের পথে চলতেছে। কথা ঠিক না? এটার বিরোধিতা কেন? কি লাভ? কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন। অতএব 1 নাম্বার ইমান। 2 নাম্বারে কি? ইমানটা মজবুত হবে কখন? যখন ইমানের মধ্যে কোনো শিরিক থাকবে না। আর আমল মজবুত হবে কখন? আমলের মধ্যে মদিনার তরিকার বাইরে কোনো তরিকা মনে থাকবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আজকে থেকে নিয়াত করা যায় যে অন্তত 5 ওয়াক্ত না পারলেও জুমাটা পড়ুন। কি 5 ওয়াক্ত লাগবে? সপ্তাহে 3 দিন না প্রতিদিন? যদি কবরের ফিডার থেকে বাঁচতে চান, না কবরের ফিডা তো রিজার্ভ আছেই। ওরে বেনামাজির জন্য দুনিয়াতে যেই শাস্তি, রিজিকের বরকত চলে যাবে। রিজিকের কি চলে যাবে? বরকত চলে যাবে। এরপরে শরীরের যৌবন শক্তি দুর্বল হয়ে যাবে। বিশেষ করে যারা ফজরের নামাজে ঘুমায়, নামাজ পড়ে না, এদের শাস্তি তো আরো মারাত্মক। ফজরের নামাজ যারা জামাতে পড়বে সারা রাত ঘুমের সওয়াব পেয়ে যাবে। মানে ঘুমাইয়ে যে সময় কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট করে লাগবে? 20 মিনিট পুরাও লাগবে না। এই সব মিলে কয় ঘন্টা? 2 ঘন্টার মতো সময়। বাকি 22 ঘন্টা আপনার কাজে লাগাবেন। এরপরও যদি নামাজ ছাড়েন, এর জন্য কঠিন শাস্তি আপনি অপেক্ষায় থাকেন। শুধু আপনাকে আল্লাহ ধরবে না, বলবেন হুজুর বহু বেনামাজি টাকার পাহাড় গড়তেছে। ওরে ওর টাকার পাহাড় গড়লে কি হবে? ওর টাকা খাওয়ার মতো কোনো সন্তান নাই, এটা একটা শাস্তি। ওর মাইয়ার কিডনি নষ্ট, বেনামাজির শাস্তি। ওর দোকানে চুরি, ওর ঘরে আগুন, ওর ফ্যাক্টরিতে আগুন, এটা বেনামাজির শাস্তি। ও খাইতে পারে না, ডাইনিং টেবিলে 1000 রকমের খাওন, চোখ দিয়া তাকাবি, জিব্বায় বাড়ি মারবি, ভিতরে নিবে না, নিলেই মরণ। বেনামাজির শাস্তি আল্লাহ দেখায়, আমরা বুঝি না। আল্লাহ দেখায় তো আমরা বুঝি না। এই যে করোনা, মাদ্রাসাগুলো বন্ধ নাই, দেনেওয়ালারা তাই পারতেছি না, কিন্তু এরপরও কি না দিয়ে আছে কেউ? আপনি দেন না, আর একজনে দিতেছে। লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, মাদ্রাসা চলতেছে। 1 বছর ভাড়ায় চলছে, পরের বছর একজনে কয় 20 কাঠা জায়গা লাগুক, 10 কাঠা লাগুক, আমি কিনে দিব। হয়ে গেছে। ব্যবস্থা কে করতেছেন? আল্লাহ। করোনা নামের মহামারী দিয়াও আল্লাহ মানুষকে বুঝাই দিলেন। বেঈমানেরা কিছুটা বুঝছে, মুসলমান এখনো বুঝে নাই। যদি বুঝতো তাহলে আল্লাহর সাথে গাদ্দারি আর ধোকা দিয়া, চ্যালেঞ্জ দিয়া আল্লাহর বিরুদ্ধে চলতে পারত না। এই করোনার আগেও বেনামাজি, এখনো বেনামাজি। করোনার আগেও সুদখোর, এখনো সুদখোর। আছে না নাই?
অথচ মায়ের সাথে জিনার গুনাহ হয় সুদ খাইলে। কত বড় মারাত্মক অপরাধ। বালিশে মাথা লাগায় চিন্তা করলেও তো ঘুম নষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। কিসের জন্য, কিসের জন্য? এই 2-3 বছরে এই করোনা মহামারীতে কত তাজা তাজা প্রাণগুলো চলে গেল। ঢাকার কোটি কোটি টাকার মালিক, হাজার না লক্ষ কোটি টাকার মালিক মারা গেল না? কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকা দিয়ে বলছে আমারে সুস্থ করে দাও, কোনো ডাক্তার সুস্থ করতে পারে নাই। আজকে তার ফ্যাক্টরি সব পড়ে আছে, বান্দা দুনিয়ায় জিন্দা নাই, টাকা পড়ে আছে, বাড়ি গাড়ি পড়ে আছে, খাওয়ার লোক নাই। অতএব বাহাদুরি অন্তর থেকে দূর করে দাও। ওই মরণের ভরে এমপিকে, মন্ত্রীকে, প্রধানকে, চেয়ারম্যানকে, জনগণকে, শিক্ষককে, ছাত্রকে কোনো ভেদাভেদ নাই। ছাত্রকেও 3টা সাদা কাপড়ে প্যাকেট করা হবে, শিক্ষকেরও 3টা সাদা কাপড়ে প্যাকেট করা হবে। শিক্ষকের জন্য একটা কাফন বাড়ানো হবে না, ছাত্রের জন্য কাফন কমানো হবে না। ধনী কোটিপতি তারও যেমন 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভার যদি মরে যায় তাকেও 3টা সাদা কাফন। কবরের মধ্যে রাখার পরে বড় লোকের কবরটা বড় করা হবে এমনটাও না, গরিবেরটা ছোট করা হবে এমনটাও না। ওই কবরে রাখার পরে কে ধনী কে গরিব ভেদাভেদ নাই, এক কাফনের প্যাকেট হয়ে গেল। এবার কবরের প্রশ্ন সবার বেলায় সমান। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন ছাত্রকেও করা হবে, শিক্ষকেরও করা হবে, আলেম গায়রে আলেম সবাইকেই করা হবে। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ধর্ম ইসলাম পালন করবে কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। দুনিয়াতে যারা রবের গোলামি করবে না কবরে জবাব দিতে পারবে না। দুনিয়াতে যারা ইসলাম মানবে না কবরে গিয়া জবাব দিতে পারবে না। মদিনার নবী বলেন 3টা প্রশ্নের জবাব যারা দিবে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা আমার বান্দার কবর বেহেশতের বিছানা দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানায় পরিণত করে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। আল্লাহ না করুন নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি করলো না, ইসলাম ধর্ম মানলো না, নবীর সুন্নত তো মানলই না, বরং বিরোধিতা করে গেল, বিরোধিতা করিয়া কবরে গেল, এরা তো জবাব দিতে পারবে না। আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা এই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, আমার দেওয়া নেয়ামত পাইয়া শুকর আদায় করে নাই, নামাজ পড়ে নাই, এখন আর দেরি নাই, কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের রাস্তা খুলে দাও। 1টা না 2টা না 70 থেকে 99টা সাপ আসবে কবরে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে কবরের মাটি, 2 পার্শ্বের মাটি জোরে জোরেই নাফরমানকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানের আযাব তো আরো কঠিন আযাব হবে। আল্লাহর কাছে তওবা করে নেই, পেছনের জীবনে কত অন্যায় করেছি, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহের থেকে তওবা করে নিবে তাদেরকে আল্লাহ এত পবিত্র করে দিবেন মনে হয় সে কখনো গুনাহ করে নাই। আল্লাহর কাছে তওবা করেন, যতদিন হায়াত পাবো, আমার মা বাবা আত্মীয় স্বজন অনেকেই চলে গেল, আমার বন্ধু বান্ধব চলে গেল, একদিন আমিও যাব, তবে জাহান্নামের গরম সইতে পারবো না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মাটির চাপ কেমন করে সহ্য করব। আজও পর্যন্ত কোরআনের কোনো ভুল তো কেউ বের করতে পারলো না, নবীজির কথার ভুল কেউ বের করতে পারলো না। ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত তাও বলা আছে।
অতএব যত অন্যায় করেছি না বুঝিয়া শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে অন্যায় করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আজকে থেকেই 5 বেলার নামাজ পড়ব, চাকরি থাকার যাক মরে যাই বেঁচে থাকি নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশ ও জাতির পক্ষে থাকব, বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নতওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন।